গরম, কোলাহল, ঘিঞ্জি, কাজ, চাকরি, আর চাকরির জায়গায় রোজ ওই একই হিসেব নিকেশ। কিন্তু তাই বলে কি কলকাতাকে ভালোবাসি না? হালবাত ভালোবাসি। কিন্তু এর মধ্যে থেকেও একদিন দুদিনের জন্য কোথাও একটু বেরিয়ে পড়তে গেলে ভালোই লাগে। সেরকমভাবেই চললাম। অনেক দিন পর আবার হাতে খড়ি, যারা জানেন তারা জানেন। এবং আমরা চলেছি বোলপুর। বোলপুরের একটি ছোট্ট আস্তানাতে কয়েকদিনের জন্য। সকাল সকাল বেরিয়ে পড়লাম বোলপুরের দিকে রওনা দেওয়ার জন্য, এবং রওনা দিয়েও পড়লাম। মা, বাবা আর আমরা মোটামুটি। লাগলো প্রায় বাড়ি থেকে 4 ঘন্টা, কাটায় কাটায় 4 ঘন্টা, এবং তাতে ইনক্লুড করা হচ্ছে শক্তিগড়ের একটি 20 মিনিটের ব্রেক। বর্ধমান থেকে ডান দিক নিয়ে সোজা নোয়াদা ঘুষকরা হয়ে বনপাস হয়ে একেবারে বোলপুর স্টেশন। এই রাস্তাটা খুব প্রিয় আমার। খুব সুন্দর, খুব গ্রামীণ একটা রাস্তা, যেখানে অন্য কোনো কিছুর আর কোলাহল নেই। চোখ চাইলে চারিদিকে বেশ সবুজ ক্ষেত আর নানান ধরনের পাখির আওয়াজ। ফাঁকা রাস্তা, কতকটা যেন সেই উত্তম কুমারের এই পথ যদি না শেষ হয় কথা মনে করিয়ে দেয়। আসতে চলেছে বোলপুর, এবং মনটা এখন থেকেই খুব ভালো ভালো লাগছে। যখন বলছি তখন কিন্তু আবার বাড়ি ফিরে এসেছি, কিন্তু তাও এই রাস্তাটা দেখে আপনাদের সাথে তাতেই মনটা ভালো হয়ে উঠছে। যাই হোক, বোলপুর বলতে তো মাথায় অনেক কিছুই আসে আমাদের সবার, তার মধ্যে রবীন্দ্রনাথ অবশ্যই প্রথমে আসেন। সেটা মাথায় রেখেই যে যাওয়া তা না, খুব আলাদা একটা সম্পর্ক আমার সাথে বোলপুরের শান্তিনিকেতনের এবং এই জায়গাটার। এটি শ্যামবাটি বাজার। এই জায়গাটা আমাদের খুব ঘনিষ্ঠ একটি জায়গা, এবং এই শ্যামবাটির থেকেই আপনারা আজকে জানতে পারছেন শ্যামবাটির পরে সোনাঝুরি, এবং সোনাঝুরির খোয়াইয়ের ব্যাপারে, সোনাঝুরির হাটের ব্যাপারে। সেটাও সামনে থেকে একটুখানি দেখিয়ে দেব। ও কাকু একটু সরগো। এই তো কাকু সরেছে। এবারে দেখাবো আপনাদেরকে ছোট্ট করে জাস্ট ডিরেকশনটা। এখন আপাতত আর কোনো কিছুই না। এই ক্যানেলটা ক্রস করার পরেই যদি বাঁদিকে দেখি, তাহলেই হচ্ছে সোনাঝুরির হাটের রাস্তাটা একদম সামনে থেকে বাঁদিকে, আর ডান দিকে চলে গেল প্রান্তিক। এই যে বাঁদিকের রাস্তাটা, এটাই সোজা চলে গেলে 1 কিলোমিটার মতন গেলেই হবে আমাদের সোনাঝুরির হাট। আর ডান দিকেরটাতে চলে গেল প্রান্তিক স্টেশন। সেখানেও যাব। গল্প কি এখানেই শেষ নাকি? সবে তো শুরু। চলেছি আমাদের ছোট্ট একটি কুটিরের দিকে। এটা খুবই গর্ববোধ করি বলতে, এবং এটাতে কোনো অহংকার নেই, কিন্তু শান্তিনিকেতনে ছোট্ট একটি আবাস আছে, একটা ছোট্ট মাথা গোজার জায়গা আছে, যেটা মা বাবারা করেছেন খুব পরিশ্রম করে। এটা বলতেও খুব ভালো লাগে। খালপাটটা ক্রস করার পরেই সোজা চলে গিয়ে বাঁহাতে বসুন্ধরার দিক থেকেই যাওয়া যায়। আবার একদিক থেকে বলতে গেলে আপনারা হয়তো শুনেছেন এই বাহাবাড়ি ইষ্টি কুটুমের সিরিয়ালটা এক সময় হতো। সেখানে বাহাবাড়ি বা আদিবাসী পল্লী বা আদিবাসী গ্রাম, যেটা সেই গ্রামের একদম মাথায় হচ্ছে আমার বাড়ি। গ্রামটা জাস্ট শেষ হতে না হতেই বাড়ি, মেঘের বাড়ি, আমাদের বাড়ি। এবং সেখানেই এখন চলেছে কিন্তু মোটামুটি এই বসুন্ধরাটা। বাই দ্য ওয়ে, কিন্তু সাঁওতাল এবং আদিবাসীদেরকে নিয়ে গভর্নমেন্টের একটা কালে একটা প্রজেক্ট ছিল। সেখানে ওরাই সব কিছু বানাতো, ওদেরকে নিয়ে ইন্ডিজিনাসলি কাজ করা হতো, অ্যান্ড সেইগুলোই বিক্রির জন্য ওখানে ডিসপ্লেড আছে। এই যে গ্রামটা, বেশি দেখাচ্ছি না, গ্রামটা আপনারা আগেও দেখেছেন অনেকবার, অনেক রকমের অনেক পর্দায় ছোট্ট করে রইল। আচ্ছা, আমাদের বাড়িতে কিন্তু ফুল, লতা পাতার সাথে নানান রকমের অন্যান্য গাছও আছে, যেগুলো খুব কাজে দেয়। কাজে দেয় বলতে, তাতে ফল হয়, তাতে সবজি হয়। কিছু কিছু, যেরকম ধরুন এখন পেঁপে হয়েছিল, উচ্ছে হয়েছিল, লঙ্কা হয়েছিল। লঙ্কা তো ভাবতেও পারিনি যে অত লঙ্কা হতে পারে, মানে এক গামলা প্রায় আমরা লঙ্কা তুলেছিলাম। আর উচ্ছেও হয়েছে বেশ খানিক
একটা মানে 14-15টা তো উচ্ছেই হয়েছে। আর সেটাও চললো আমাদের প্রায় 1-1.5 দিন 2 দিনের খাবার মতন। তারপরে আরো নিয়ে এসেছি। এটা ছোট্ট একটা ক্লিপ রইলো বাড়িটার আমাদের। একটু দেখুন, এই দিকটাতে এখন সবে শুরু করা হয়েছে প্ল্যান্টেশন অ্যাকচুয়ালি, টুকটাক আরও যেগুলো গ্রীষ্মকালে হবে সেগুলোর জন্য। সাইডে রয়েছিল হচ্ছে লেমন গ্রাস। লেমন গ্রাসটা আবার বেশ চায়ের সাথে খুব ভালো লাগে, ওই সেন্টটা, ওই পারফিউমটা। ওয়েদারটাও খুব সুন্দর, গরম আছে। ওই যে মা, দেখেছেন মা ওখান থেকে কিন্তু লেমন গ্রাসই তুলছে। যাই হোক, ওয়েদারটা খুব সুন্দর, গরম আছে, রোদ্দুর আছে, কিন্তু হাওয়াটা খুব ঠান্ডা এবং মিষ্টি। খুব ঠান্ডা হাওয়া, হালকা হাওয়া কিন্তু ঠান্ডা, এবং সেরকম রোদ্দুর। খুব অপূর্ব ওয়েদার এটা। আমাদের জন্য খুব ভালো, পশু পাখিদের জন্য এবং গাছপালার জন্য খুব ভালো। এক পশলা বৃষ্টি পড়েছিল বিকেলবেলার দিকে, কিন্তু সেটাতে কোনো ব্যাঘাত ঘটেনি। যেরকম প্ল্যান ছিল সেরকমই আমরা প্ল্যানের মতন করে এগিয়ে গেছিলাম। এখানেও দেখতে পাচ্ছেন একটুখানি ভেজা, এই ভেজাটা যদিও আমার গাড়ি ধোয়ার জন্য। এটা বৃষ্টির জন্য হয়নি, এটা আমার গাড়ি ধোয়ার জন্য হয়েছিল। খাওয়া দাওয়া করে নিয়ে চললাম আমরা আর একটা আমাদের প্রিয় জায়গার উদ্দেশ্যে। এটা আমার স্কুল টাইমের সময় থেকে খুব প্রিয়, আর আমরা মোটামুটি এখন সেদিকেই চলেছি। এই মোটিরও যে এত প্রিয় হয়ে যাবে এই জায়গাটা, এটা আমি বিশ্বাস করতে পারিনি বা ভাবতেও পারিনি। কারণ এটা কোনো স্পেশাল কোনো জায়গা না, এটার কোনো আম, দেখতেই তো পাচ্ছেন প্রান্তিক স্টেশনে চলে এসেছি। এটা কিন্তু আলাদা করে কোনো স্পেশালিটি নেই বা কিছু নেই, এমনি আমরা বসে থাকি ঘন্টার পর ঘন্টা, সূর্যাস্ত দেখি, এবং দেখি কীরকম ধীর পায় সন্ধে নেমে যায় এই গ্রামটিতে। ঝপ করে কিন্তু ধীর পায় সন্ধেটা নেমে পড়ে আমাদের চোখের সামনে। সূর্যাস্ত যায়, আলোটা হালকা থাকে, গোধূলির একটা আভাস, সুন্দর একটা পরিবেশ। আর এই নিঝুম পরিবেশটাই আমাদের পছন্দ। মশাটা কম হলে যদিও ভালো লাগতো।